হাই ফ্রেন্ডস, ওয়েলকাম সবাইকে আমার তরফ থেকে সকাল সকাল সুস্বাগত আমার ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা, এর সাথে গুড মর্নিং জানিয়ে আমার ভিডিওটা আমি শুরু করলাম। তো আজকের ভিডিওটা কী হতে চলেছে সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। সকাল সকাল যখন আমি বিছানাটা গুছাতে গেলাম, তখন আমার হঠাৎ করে চোখে পড়লো যে কাঠের যে কালারটা কেমন জানি ফ্যাকাশে হয়ে গেছে। ফ্যাকাশে ফ্যাকাশে ভাব দেখে সকাল সকাল মনটাও আজ ফ্যাকাশে হয়ে গেছে। তোরে যে ভাল লাগে না, এরকম ফ্যাকাশে কালার তো কিছুতেই ভাল লাগে না। তো কি করব, কাজও করছি, তাই সব কিছু সেরে ঠাকুরের কাছে চলে আসলাম, আর ঠাকুরটিও তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ঠাকুরগুলোকে। এরপরে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে তো আমার অটোমেটিক সব কাজ শেষ হয়ে গেছে, বাসন ধোয়াটা সব কিছু শেষ হয়ে গেছে। এরপর আমি ধীরে ধীরে রান্নাটাও শুরু করে দেবো এখনই। আর এভাবে কথা বলতে বলতে রান্নার কাজটা আমার শেষ হয়ে গেছে। কী রান্না করলাম? পটল পনির আলু দিয়ে তরকারি। তো সময় তো গড়িয়ে যাচ্ছে, একের পর এক সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, সেইভাবে সময়টা গড়িয়ে যাচ্ছে। কিন্তু আমার মনের মধ্যে যে একটা লুটুর পুটুর করছে সকাল থেকে, যে কাঠের কালারটা কীভাবে যে আমি পরিবর্তন করব সেটাই ভাবছি। আর আকাশটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি কী করা যায় কী করা যায়। এই ভেবে ভেবে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম ঘর থেকে। কোথায় যাব সেটা কিছুতেই ভাবছি না, যে কী করা যায়, কোথায় গেলে এটার একটা ভালো একটা সমাধান পাওয়া যাবে। তখন আমি বেরিয়ে গেলাম অন্য একটা জায়গায়, সেটা তোমাদেরকে দেখালাম না, শুধু যাওয়াটাই তোমাদের সাথে দেখালাম। কারণ গিয়ে যে কথা বললাম সেটা আমি দেখালাম না। গিয়েছি আমি একটা মিস্ত্রি দোকানে গিয়ে কথা বলে আবার বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে এবারতেই দেখো এটার জিনিসটা আমি কি দিয়ে কি করব সেটাই তো তোমাদেরকে বোঝাতে পারছি না। তবে দেখতে থাকো আমি কি করব। দোকানে গিয়ে তাদের সাথে আমি কথা বললাম, কথা বলে বললাম যে কীভাবে এটা পরিবর্তন করা যায়। তখন দোকানদার আমাকে এই জিনিসটা বলেছিল, এই জিনিসটা দেখিয়েছিল, আর আমিও এই জিনিসটা ঝটপট করে বাজার থেকে কিনে নিয়ে চলে আসলাম। সেটা হলো উড পলিশ, মানে একটা শাইন কালার আর কি এটার মধ্যে। তো এভাবে আর কাজটা সেরে পরের দিন এই দেখেছো অবস্থাটা কি। এই দেখো কেমন একটা প্যাকাশে প্যাকাশে হয়ে গেছে। তো ওটাকে আজ আমি পরিবর্তন করে দেবো আমার হাতের ছোঁয়া আর জাদুতে। তোমরা দেখতে থাকো কী সেই হাতের ছোঁয়াটা। আমি তো কোনো দিন মিস্ত্রি কাজ করিনি, তো তবে এটা কীভাবে করা যায় সেটাই তো বড় সমস্যা না, কীভাবে এটা সমাধান করা যায়। দেখো কি নিয়েছি আর কি দিয়ে করবো, এখানে কিছু নেই। আর উড পলিশে যে একটা শাইন কালার দেয়, আমার কাছে ব্রাশও নেই। এটা হচ্ছে আমার মেকআপের ব্রাশ। মেকআপের ব্রাশটা দিয়ে আমি কীভাবে ওটার মধ্যে লাগাচ্ছি, আর কিসের মধ্যে ঢালবো সেটাও বুঝতে পারছি না। তো শেষমেশ একটা প্লাস্টিকের কৌটার মুখের মধ্যে আমি এটা ঢেলে নিলাম। ঢেলে আমি আস্তে আস্তে কালারটা করে নিয়ে কালার করার কি সিস্টেম দেখতে পাচ্ছ, যে কীভাবে কালার করছে। যদিও আমি পুরোটা দেখাতে পারছি না, কারণ মোবাইলটা আমি এমন জায়গায় রেখেছি যেটা সম্পূর্ণটা দেখানো হচ্ছে না। এভাবে আমি অনেক জায়গায় ঘষে ঘষে ওই যে উড পলিশটা ওটা আমি লাগিয়ে দিয়েছি। তারপর কি করব, একটু শুকানোর জন্য ছেড়ে দিলাম। আর এরপরে বিকাল টাইমে দেখি, বিকেল না, যখন একটু লাইটটা জ্বালালাম, দেখো কি সুন্দর চিকচিক করছে, চিকচিক করছে। দেখে খুবই ভালো লাগছে যে আমি এই কাজটা করতে পারলাম না। এটা তো একটা অসাধারণ কাজ, কিভাবে আমি করলাম। তবু মাঝে মাঝে এক এক জায়গাতে একটু একটু রেখে রয়ে গেছে, কারণ আমি তো আর ওই রকম এক্সপার্ট কোনো মিস্ত্রি না। তো যতটুকুই করলাম সারা যায়, কারণ আমার নিজের হাতে আমি একটা টেকনিক বা বুদ্ধি খাটিয়ে যে আমি কাজটা করছি, সেটাই আমার কাছে অনেকটা বেশি। আমার এই কাজটি কেমন হয়েছে অবশ্যই বলবে।